বিশ্বকাপ ব্যর্থতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে মাহমুদুল্লাহকে। দায়মুক্তি থেকে শুধু সংক্ষিপ্ত সংস্করণে নয়, গোটা ক্রিকেট ক্যারিয়ারকেই নাকি গুড বাই বলেছেন তিনি। শুধু কি সামাজিক যোগাযোগ মাধ্যম? এমন খবর এখন দেশের ক্রিকেটের টক অব দ্য টাউন। কিন্তু বাস্তবতা কি বলে, কিংবা এর শুরুটা হলো কোথা থেকে? না, দেশের কোনো গণমাধ্যম নয়। সর্বপ্রথম রিয়াদের অবসরের খবর প্রকাশ করে ওয়ান ক্রিকেট নামক একটি সংবাদভিত্তিক ওয়েবসাইট। এক্স এর ভেরিফাইড পেজ ক্রিকেট ট্রেন্ডস ও গা ভাষায় গড্ডালিকার প্রবাহে। ব্যাস, সঙ্গে সঙ্গে খবরটি লুফে নেন অনেক নেটিজেন। সত্যতা যাচাই না করে রিয়াদের খবরটি পোস্ট করে নিজেদের ওয়ালে। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে সে গুঞ্জনের ডালপালা মেলে দ্রুতই। পরে সময় সংবাদ নিশ্চিত হয়েছে শুধু টি-20 নয়, আপাতত কোনো ফরম্যাটকেই গুড বাই বলছেন না মাহমুদুল্লাহ। একই রকম খবর উঠেছে প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলারকে নিয়েও। দলকে বিশ্বকাপ ফাইনাল জেতাতে না পারার আক্ষেপ থেকেই নাকি টি-20 আর খেলছেন না তিনি, এমন খবরই প্রকাশ করেছে একাধিক গণমাধ্যম। তবে এই ইস্যুতে নীরবতা ভেঙেছেন কিলার মিলার। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক পোস্টে মিলার বলেন, নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি এখনই আন্তর্জাতিক টি-20কে গুড বাই বলছি না। নির্বাচকরা চাইলে যে কোনো ফরম্যাটে প্রোটিয়া জার্সি গায়ে খেলতে প্রস্তুত আছি। যদিও বিশ্বকাপ জেতাতে না পারার কষ্টের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না, তবে আমার দল এবং পারফরমেন্স নিয়ে আমি গর্বিত। শুধু মিলার কিংবা রিয়াদি নন, টি-20 থেকে অবসরের গুঞ্জনটা উঠেছে সাকিব, বাবর আজম, এমনকি মঈন আলীকে নিয়েও। যদিও সত্যতা মেলেনি সেই খবরের, তাই তো কোনো গুঞ্জনে গা ভাসানোর আগে সেই সংবাদটি ভালো করে যাচাই করাটা জরুরি। মাহবুব লিমন, সময় সংবাদ।